এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক সহিংস শুক্রবার মধ্যরাত থেকে বাংলাদেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করা হয়েছে। এর মধ্যেও শনিবার ঢাকা সহ স্থানে সংঘর্ষের ঘটনায় 2 পুলিশ সদস্য সহ অন্তত পক্ষে 10 জন নিহত হয়েছেন। এদিকে দুদিন পেরিয়ে গেলেও বাংলাদেশে বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ কবে ফিরবে এ নিয়ে মিলছে না কোনো নিশ্চয়তা। আরো দেখুন সহকর্মী বশিরউদ্দিন মাহমুদের ডেস্ক রিপোর্টে। ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ। 2 দিন পেরিয়ে গেলেও কখন ফের সংযোগ তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। দেশের সংবাদপত্রের পাতায় মিলছে না কোনো আপডেট। ইউটিউবে কিংবা অন্য কোনো মাধ্যমে দেখা যাচ্ছে না বাংলাদেশি কোনো টিভি চ্যানেলের সরাসরি। চরম উদ্বিগ্ন প্রবাসীরা। খবর জানার সূত্র খুবই কম। আপাতত তাই ভরসা বিবিসি বাংলার খবর। সর্বশেষ বিবিসির আপডেটে জানা গেছে, শুক্রবার জারি করা কারফিউয়ের মধ্যেও শনিবার ঢাকায় সহিংসতায় 10 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুলিশের 2 সদস্য রয়েছেন। ঢাকার যাত্রাবাড়ির রায়েরবাগেই 8 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যদের মৃত্যুর ঘটনাও এখানেই ঘটেছে। এছাড়া মিরপুরে ও আজিমপুরে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। But the students were really enraged when the Prime Minister made some sarcastic comments about the protests, saying that these protesters were the children of razakars, which is a word we use to mean the traitors, the people who collaborated with Pakistan during the liberation war. And this really, but since then, these were initially peaceful protests. They have been attacked since then by the ruling party student wing, the Chapter League, and then by the police, the border guards, and by the paramilitary group RAB, which is actually sanctioned by the US. এদিকে শনিবার ভোরে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আটক হওয়ার পর এখন পর্যন্ত সে কোথায় আছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এর মাঝে কারফিউয়ের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। শনিবার রাতে আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানিয়েছেন, রোববার বিকাল 3টা পর্যন্ত কারফিউ থাকবে। 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত 2 ঘন্টার বিরতি থাকবে। এরপর পরবর্তী নির্দেশ না দেয়া হবে। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব নির্ধারিত স্পেন ও ব্রাজিল সফর বাতিল হয়েছে। The protests now have escalated well beyond a demand for quota reform and for accountability and justice, and we're also hearing demands for the resignation of the government and or the Prime Minister. এদিকে সারা দেশে চলমান কারফিউ প্রত্যাহার ও সেনাবাহিনীকে বিতর্কিত না করার দাবি জানিয়েছে বিরোধী দল বিএনপি। ওদিকে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে রাতে তার বনানীর বাসা থেকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছেন দলীয় চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাহরুল কবির খান। এর আগে শনিবার জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান ও শুক্রবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত সারা দেশে অন্তত 110 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাজারো মানুষ। নরসিংদীর কারাগারে হামলার পর সেখানকার 8 শতাধিক কারাবন্দী পালিয়ে গেছেন। দেশের সম্পদের পরিস্থিতি সামলাতে শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি করেছে সরকার। সেই সঙ্গে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। নির্বাহী আদেশে রোববার ও সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা, ইউকে।